ঠিক কিনা? আমাদের ব্যবসা আমাদের মালিকের সাথে। আমাদের ব্যবসা কার সাথে? নাস্তিকরা আমাদেরকে তিরস্কার করে বলে ধর্ম ব্যবসায়ী। না, আমরা ধর্ম ব্যবসায়ী না, আমরা ইসলামের জন্য জীবন উৎসর্গকারী। তবে আমাদের ব্যবসা আছে। তোমাদের মতো আমাদের ব্যবসা দিল্লির সাথে, তেল আবিবের সাথে, লন্ডন আর আমেরিকার সাথে না। আমাদের ব্যবসা মালিক আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। ব্যবসা মানে কি? মুবাদালাতুশ শাইই বিশ-শাই। মুবাদালাতুশ শাইই বিশ-শাই। দুই পক্ষে ব্যবসা হয়। এক পক্ষে ব্যবসা, ক্রেতা টাকা দেয়, বিক্রেতা পণ্য দেয়। সুবহানাল্লাহ। মহান আল্লাহর কাছে আমরা ব্যবসায়িক চুক্তি করেছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো নাকি, যে ব্যবসা তোমাদেরকে চিরকালের জন্য জাহান্নাম থেকে বাঁচাবে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সেই ব্যবসার পুঁজি কি? ব্যবসার পুঁজি হচ্ছে তোমরা ঈমান আনবে আল্লাহর উপর, ঈমান আনবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং জান ও মাল দিয়ে জিহাদ করবে আল্লাহর দ্বীনের জন্য। এটা হচ্ছে ব্যবসার পুঁজি। সুবহানাল্লাহ বলেন। এটা আমরা ব্যবসার পুঁজি। আল্লাহর সাথে আমাদের ব্যবসা। জান মাল আমরা আল্লাহকে দিয়ে দিছি, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। বিনিময় আছে? এই যে বিনিময়, আমরা জান মাল দিছি, আল্লাহ দিবেন বেহেশত। সুবহানাল্লাহ বলেন। মানুষের জন্য মাত্র তিনটা জিনিস আছে বেঁচে থাকার জন্য। কয়টা জিনিস? ব্যবসা, চাকরি আর হচ্ছে কৃষি। 4 নাম্বার কিচ্ছু নাই, আছে দালালি। 4 নাম্বার কি? ব্যবসাও না, চাকরিও না, কৃষিও না। কাউরে যদি দেখেন আঙ্গুল ফুলে কলা গাছ, তা বুঝবেন সে জমির দালালি করে। যে জমির দালাল, ওর কিন্তু পুঁজি লাগে না। আপনার জায়গা ওনার কাছে বিক্রি করে দিবে 1 কোটি টাকায়, 10 লাখ টাকা ফাও তার পকেটে। এটা দালালি। কিতাবুল বুয়ু অনুযায়ী এটা বাইয়ে ফাসেদের অন্তর্ভুক্ত, মাকরুহ। এটা কি? মাকরুহ তাহরিমা। কারণ আপনি যে পকেটে 10 লাখ টাকা ঢুকাইলেন, আপনার তো জায়গা 1 ইঞ্চিও নাই, ফাও নাই। এটা কি? ফাও। এটা মুবাদালাতুশ শাইই বিশ-শাই হয় নাই। বুঝলেন? ইবাদত বুঝাচ্ছি, মনোযোগ আছে তো? ঘুমাচ্ছেন না তো? কে কে ঘুমান? হাত উঠান। বাহ। এই জন্যই বলা হয় হিকমতে চীন, হুজুগে বাঙ্গাল। সম্মানিত সুধী, আমাদের ব্যবসা কার সাথে? মানুষের সংসার জীবনে আল্লাহ 3টা জিনিস রাখছেন, ব্যবসা, চাকরি আর কৃষি। সুবহানাল্লাহ। আপনি জানেন না, পৃথিবীর কৃষি খাতের বিরাট অংশ ইহুদিরা দখল করে রাখছে। ইহুদিদের একটা পণ্য উৎপাদনকারী কোম্পানি আছে, কারগিল। প্রতি বছর আমেরিকাতেই তারা $4 বিলিয়ন পণ্য রপ্তানি করে। বুঝলেন? শুধু কৃষি। শুধু কি? আপনার বুদাপেস্ট, উগান্ডা, আফ্রিকার গরিব দেশগুলোতে ইহুদিরা গরিব গরিব মানুষকে হাত পা বেঁধে কৃষি কাজ করায়, টাকা দেয় না। ইহুদিরা আর পশ্চিমারা দাস প্রথার বিরুদ্ধে কথা বলে, কিন্তু ওরা এখনো দাস প্রথা ধরে রাখছে ভিন্ন নামে। ঠিক কিনা? তাহলে ব্যবসা, চাকরি, কৃষি একটাও না, ওইটার নাম দালালি। ঠিক কিনা? ব্যবসা মানে লাভ আছে, লস আছে। লাভ আছে, লস নাই, ওইটা ব্যবসা না, ওইটার নাম সুদ। ওটার নাম কি? আমাদের দেশে এখন সব ব্যাংকই সাইনবোর্ড ঝুলাই দিছে ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত। নাউজুবিল্লাহ বলবেন না? সব ব্যাংকই সুদি কারবার, কিন্তু সাইনবোর্ড বড় করে ঝুলাই দিছে ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত। একটা সুদকে
হালাল বলা কুফর। মুস্তাহিল্লুল হুরমাতি কাফের, হারামকে যে হালাল মনে করবে সে কাফের হয়ে যাবে। সুদখোর সারা জীবনও কাফের হবে না, কিন্তু সুদকে হালাল মনে করলে। আর এরা সুদ বা হারামকে লিখে দিছে কি হালাল। নাউজুবিল্লাহ বলবেন না? মদের বোতলের উপর লিখে দিয়েছেন হালাল মদ, হালাল হবে। এই কারবার চলতেছে বাংলাদেশে। ওইটার নাম আর সুদ দেয় না, বলে ইন্টারেস্ট, লভ্যাংশ, মুনাফা, যাই নাম দেন ওটা সুদ। লস নাই, শুধু লাভ। ওইটা কি সুদ? লাভ এমন লাভ পরে দেখে চালান নাই, কোম্পানি আর খুঁজে পাওয়া যায় না, কোম্পানি হয় হায় হায় কোম্পানি, ঠিক কিনা? আল্লাহর সাথে আমাদের ব্যবসায় লাভও আছে, লসও আছে। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর, শপথ আসরের, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে। এটা ব্যবসা, এটা কি ব্যবসা, ঠিক কিনা? লাভ আছে, লস আছে। এখানে একটা সূক্ষ্ম ব্যাখ্যা আছে। আকসার মুফাসসিরদের মতে ইন্নাল ইনসানে যে আলিফ লাম, এটা হচ্ছে আলিফ লাম লিল ইস্তিগরাক। একটা দল ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত না। ব্যতিক্রম মত আমি দেখেছি, আল্লামা মাহমুদ আলুসি রুহুল মাহানিতে লিখেছেন যে আলিফ লাম লিল জিন্স, ধরা যেতে পারে সব মানুষই ক্ষতিগ্রস্ত। তবে কাফেরের ক্ষতি আর মুমিনের ক্ষতি এক হইতে পারে না। সুবহানাল্লাহ বলবেন। কাফেরের ক্ষতি আর মুমিনের ক্ষতি কখনো এক হতে পারে না। আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন আপনার কাছে 10 লাখ টাকার পুঁজি, কত? আপনি ব্যবসা করেন, প্রতিদিন আপনার মোটামুটি নেট প্রফিট আসে 1000 টাকা, মাসে কত? 30। ঘটনা চক্রে 3 দিন হয়ে গেল হরতাল। কি হরতাল? মানে হরতাল, যা সবকিছু তাল নষ্ট করে। শব্দটা বাঙালি শব্দ না, গুজরাটি শব্দ। আসলে বাঙালি খুব সহজ সরল জাতি, আকাম কুকাম যা শিখছে পাশের থেকে, বুঝলেন? আকাম কুকাম শিখছে কোত্থেকে? পাশের দেশ থেকে শিখছে। বাঙালি খুব সহজ সরল জাতি। ইংরেজরা আসার আগে এই দেশের মানুষ চুরি জানতো না, দুর্নীতি জানতো না। জানতো? মানুষ ছিল অত্যন্ত পরোপকারী, অতিথি পরায়ণ। ইংরেজরা এসে এই চোরের জাতি এমন এক সংস্কৃতি চালু করে গেছে যে এই দেশের মানুষগুলো, সরল মানুষগুলো হয়ে গেছে গরম, ঠিক কিনা? স্বার্থপর, প্রতারক, চুরি শিখছে, ঠিক কিনা? কিভাবে আইন বানাতে হয়, আবার কিভাবে আইনের ফাঁক দিয়া বের হইতে হয়, কাদের কাছ থেকে? এই জাতি খারাপ ছিল না। এই যে হরতাল, এই শব্দটাই বাংলা না, শব্দটা গুজরাটি। তো শিখলাম কাদের কাছ থেকে? কথা বলে না, ঠিক না? একটি রাষ্ট্রের অর্থনীতির স্টেবিলিটির জন্য 4টা জিনিস লাগে: আমদানি, রপ্তানি, উৎপাদন, পরিবহন। হরতাল দিলে এই 4টা জিনিস বন্ধ হয়ে যায়, তখন দেশের ক্ষতি হয়। এখন হরতাল হয়ে গেল, আপনি মাস শেষে দেখছেন আপনার লাভ হয়েছে 27,000 টাকা, লস হয়েছে কত? এটা কেমন ক্ষতি? লাভের ক্ষতি। এটা কেমন ক্ষতি? আবার মনে করুন আপনি 10 লাখ টাকার মাল বোঝাই করছেন মিরপুর 1 থেকে, গাড়ি যাবে কাপ্তান বাজার, দুর্বৃত্ত পেট্রোল বোমা মেরে দিছে আগুন ধরায়, ট্রাক, মাল, হেল্পার, ড্রাইভার সব জ্বলে কয়লা। এটা কেমন ক্ষতি? আগাগোড়াই ক্ষতি। পুঁজিও গেছে, সব গেছে, কিচ্ছু নাই, ঠিক না? মুমিনের পুঁজি হচ্ছে ঈমান। ঈমান আনার পরে যত বেশি সে নেক আমল করবে তার লাভ হতে থাকবে। গুনার কাজ করলে ক্ষতি হবে। কাফেরের ঈমান নাই, চালান নাই, পুঁজি নাই, তার আগাগোড়াই ক্ষতি। সেজন্য মুমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতি এক নয়। মুমিন ক্ষতিগ্রস্ত হলো কিয়ামতে ঈমানের দৌলত সিনায় নিয়ে যদি দাঁড়াতে পারে,
আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে উম্মতে মুহাম্মদী যত বড় গুনাহগার হোক, আল্লাহ তাকে কোনো একদিন নাজাত দিয়ে জান্নাত দিয়ে দিবেন। এটা আল্লাহর সাথে তার হাবিবের, আল্লাহর হাবিবের সাথে আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ বলবেন। আমরা রাসূলুল্লাহর শাফাআতকে বিশ্বাস করি। কিছু পথভ্রষ্ট আছে বাংলাদেশে, আল্লাহর হাবিবের শাফাআতকে স্বীকার করেন। ইবনে হাজার আসকালানির ফতোয়া, ইন্নাল আখবারা বিশাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ বালাগা হাদ্দাত তাওয়াতুর। রাসূলুল্লাহ যে সুপারিশ করবেন হাসরে উম্মতের জন্য, এই সংক্রান্ত হাদিসগুলো মুতাওয়াতিরের দরজা লাভ করছে। আর আপনারা জানেন মুতাওয়াতির হাদিসের অস্বীকারী বেঈমান হয়ে যায়, ঠিক কিনা? আমরা রাসূলুল্লাহর শাফাআতকে বিশ্বাস। প্রত্যেক উম্মতে মুহাম্মদী ক্ষতিগ্রস্ত হবে যদি নেক আমল না করে। ব্যবসায় লস হবে, কিন্তু পুরা লস হবে না। যদি তার ঈমান থাকে, কোনো একদিন সে জান্নাত পাবে। আযাবের আগেও পেতে পারে, আযাবের পরেও পেতে পারে, কিন্তু কাফের কোনোদিনও বেহেশতে যাবে না, তার ক্ষতি আগাগোড়া। এবার বলেন, ব্যবসা কার সাথে? আমরা জানমাল সব বিক্রি করেছি কার কাছে? আল্লাহ বিনিময়ে দিবেন কি? সেই জন্য প্রত্যেক মুমিন ঈমান আনার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ইবাদতের জিনজির গর্দানের মধ্যে ঝুলায় নেয়। ঈমান আনার পরে মৃত্যু পর্যন্ত 1 সেকেন্ডের জন্য আল্লাহর ইবাদতের গণ্ডি থেকে বের হবার সুযোগ নাই। সুবহানাল্লাহ। 1 লক্ষের উপর নবী রাসূল এসেছেন আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। নবীদের শরীয়তে পার্থক্য ছিল, কি ছিল? কথা বলেন। আরে ভাই, আমি কারে কথা শোনাবো? জবাব দাও। ছিল কিনা? আদম আলাইহিস সালামের শরীয়তে ভাই বোন বিবাহ জায়েজ ছিল, নূহের শরীয়তে তা হারাম। ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে মাফজুল ফাজেলকে সাজদা করত, অধীনস্থ উপরস্থকে সম্মানসূচক সাজদা করত। রাসূলুল্লাহর শরীয়তে আল্লাহ চিরতরে হারাম করে দিয়েছে। নবীদের শরীয়তে পার্থক্য ছিল, কিন্তু মজার কথা, 5টা বিষয়ে সব নবী একমত ছিলেন। লক্ষাধিক নবী রাসূল প্রথম যে বিষয়ে একমত ছিলেন তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 1 লক্ষের উপর নবী রাসূল তাদের প্রত্যেক নবী প্রত্যেক জাতিকে আল্লাহর একত্বের দাওয়াত দিয়েছেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্বয়ং আল্লাহ সাক্ষ্য দিয়েছেন নিজের পক্ষে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই সাক্ষ্য দিয়েছেন সমস্ত ফেরেশতাগণ, এই সাক্ষ্য দিয়েছেন 1 লক্ষের উপর নবী রাসূলগণ। সুবহানাল্লাহ বলবেন। লাখের উপর নবী রাসূলগণ কয়টা বিষয়ে একমত ছিলেন? তার প্রথম কি ছিল? তাওহীদ। লাখের উপর নবী রাসূলগণ প্রত্যেকেই নিজ নিজ কওমকে দ্বিতীয় যে বিষয়ের দাওয়াত দিয়ে গেছেন তা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন খাতামুন নবীন। আদম থেকে ঈসা 1 লক্ষের উপর নবী রাসূলগণ, প্রত্যেক নবী তাদের প্রত্যেক জাতির কাছে আল্লাহর তাওহীদের কথা বলার সঙ্গে সঙ্গে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের ঘোষণাও করে গেছেন। কোরআন কারীমে আল্লাহ বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। এই সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের ব্যাখ্যায় 1 জন 2 জন নন, 24 জন মুফাসসির একমত। এই আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী রাসূল প্রত্যেকেই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনার পরে নবুয়ত পেয়েছেন। সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তোমার আমার নবী নন, তিনি
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তোমার আর আমার নবী নন, তিনি নবিয়ুল আম্বিয়া, সকল নবীগণেরও নবী। কি কিসমত আমাদের, সুবহানাল্লাহি বিহামদিহি। কি সৌভাগ্য আমাদের, আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী রাসূল আল্লাহর কাছে ওয়াদা করছেন। আল্লাহ বলছেন যদি আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা পাও তাহলে ওনার উপর ঈমান আনবা, ওনাকে সাহায্য করবা। সকল নবী আল্লাহর কাছে এই ওয়াদাবদ্ধ হয়েছেন এবং অঙ্গীকার রক্ষা করেছেন। তারা প্রত্যেকেই নিজ নিজ কওমের কাছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের কথা বলে গেছে। কয়টা বিষয় নবীগণ একমত ছিলেন? তৃতীয় যে বিষয়ে লাখের উপর নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে আখিরাত। এমন একজন নবী আল্লাহর পক্ষ থেকে আসেন নাই যিনি তার জাতিকে আখিরাতের পয়গাম দেন নাই। চতুর্থ যে বিষয়ে লাখের উপর নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে সালাত। আল্লাহর পক্ষ থেকে এমন একজন নবী আসেন নাই যিনি নিজে নামাজ পড়েন নাই, তার জাতিকে নামাজ পড়তে বলেন নাই। পঞ্চম যে বিষয়ে সব নবী রাসূলগণ একমত ছিলেন সেটা আমাদের আলোচ্য বিষয়। লাখের উপর নবী রাসূলগণ নিজ নিজ কওমকে বলেছেন ইবাদত লিল্লাহি ওয়াহদা, ইবাদত হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আমার বিষয়টা বুঝতেছেন? জিটাও ঠিক মতো কইলেন না। আর কিছু সময় নিব, কষ্ট হবে, মনোযোগ আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়ে বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নূহকে রাসূল করে পাঠালাম। তিনি 1 বছর 2 বছর নয়, 900 বছর তার জাতিকে দাওয়াত দিয়ে বললেন হে আমার জাতি, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। আল্লাহর পক্ষ থেকে পয়গাম শোনো, একমাত্র আল্লাহর ইবাদত করবা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ বলবেন। দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তাআলা বলেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। আল্লাহ পাক বলেন আদ জাতির নিকট আমি তাদের ভাই হুদকে পাঠালাম। তিনিও শত শত বছর দাওয়াত দিয়ে বললেন হে আমার জাতি, তোমরা একমাত্র ইবাদত করো আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। وَإِلَى ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ। আল্লাহ পাক বলেন সামুদ জাতির নিকট আমি সালেহকে পাঠালাম। তিনিও শত শত বছর দাওয়াত দিয়ে বললেন হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো মাবুদ, জোরে বলতে হবে, মাবুদ নাই। আল্লাহ পাক বলেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। আল্লাহ পাক বলেন মাদিয়ানবাসীর নিকট আমি তাদের ভাই শোয়েবকে পাঠালাম। তিনিও পয়গাম দিয়েছেন হে আমার জাতি, একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। এভাবে হযরত ইব্রাহিম, মুসা, ঈসা, দাউদ, সুলাইমান সবাই তার কওমকে নিজ নিজ কওমকে আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন। সবার পরে এসেছেন নবীগণের মাথার তাজ আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ১৫০০ বছর আগে আল্লাহর ওহীর ভাষায় ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। একটা সূক্ষ্ম বিষয় ধরতে পারছেন কিনা জানি না।
পূর্বের আদম থেকে ঈসা সব নবী বললেন হে আমার জাতি, কিন্তু রাসূলুল্লাহ বললেন হে মানব জাতি। সুবহানাল্লাহ। সব নবী কি বলছেন? হে আমার জাতি, হে মাদিয়ানবাসী, হে সামুদবাসী, সুবহানাল্লাহ, হে বনি ইসরাইল, হে কিপ্তি, হে আমালেকা, আল্লাহর ইবাদত করো। আল্লাহর হাবিব বলেছেন হে মানব জাতি, আল্লাহর ইবাদত করো। 1 লক্ষের উপর নবী রাসূল প্রত্যেকেই ছিলেন আঞ্চলিক নবী, আর আল্লাহর হাবিব হচ্ছেন বিশ্ব নবী। আল্লাহু আকবার। সম্মানিত সুধী, আজ আমাদের সৌভাগ্য, আমরা আল্লাহর হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার সৌভাগ্য লাভ করছি। এটা আমরা বুঝি না, এর জন্য অল্প পয়সায় আমরা ঈমান বিক্রি করি, অল্প পয়সায় আদর্শ বিক্রি করি। বাঙালির দাম যে কত কম তা বোঝা যায় নির্বাচনী রাতে। কোরবানির সময় এক একটা বকরির দাম হয় 12,000 টাকা, নির্বাচনের রাতে এক একজন ভোটারের দাম হয় বাংলাদেশে 1200 টাকা। আরো কম? ও, রেট কমে গেছে, বাহ, সুন্দর। কথা বুঝতেছেন? তার মানে আমরা আমাদের ব্যক্তিত্বকে, আমাদের পার্সোনালিটি কি, আত্মমর্যাদা আমরা জানি না, ভুলে যাচ্ছি। আমরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, কারণ আমরা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ বলেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আর এভাবে আমি তোমাদেরকে, তরজমা করেন তো, মধ্যপন্থী না, এটা ভুল তরজমা, এটাই ভাবছিলাম কইবেন। আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানিয়েছি, এটা তাফসীরের খেলাফ অনুবাদ। 14টা তাফসীরের কিতাবে তাফসীর এসেছে, আর সুনান তিরমিজিতে হাদিসই আসছে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতার অর্থ কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান আয় আদলান ওয়া খিয়ারা, খিয়ারাও ওয়া আদলা। আমি তোমাদেরকে উম্মতে মুহাম্মদী, তোমাদেরকে মধ্যপন্থী না সত্যপন্থী উম্মত বানাইছি, আর শ্রেষ্ঠ উম্মত বানাইছি। এখন যারা মধ্যপন্থী অনুবাদ করেন তাদের এখানে একটা ইন্টেনশন আছে, সেটা হচ্ছে জিহাদকে, কেতালকে বাদ দেওয়া। ব্যাখ্যা করে আল্লাহ তো বলেছেন মধ্যপন্থী, কথা বলেন। আর জিহাদ কেতাল এটা হচ্ছে কঠোরপন্থী, ঠিক কি না? ওই জিহাদ আর কেতাল থেকে দৃষ্টি ঘুরাবার জন্য অনুবাদ করা হয় কি মধ্যপন্থী। আমি আমার এই আয়াতের তাফসীরটা শুনবেন, প্রায় 2.25 ঘন্টা 2 ঘন্টার আব্বাসী টিভি লিমিটেডে পাবেন। আমরা সত্যপন্থী উম্মত, আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ উম্মত। ইসলামে এক্সট্রিমিজম, সুবহানাল্লাহ, কঠোর পন্থা যেটা, এটা আছে। ক্ষেত্রবিশেষ, ক্ষেত্রবিশেষ হচ্ছে মধ্যপন্থা, ক্ষেত্রবিশেষ হচ্ছে নিউট্রালিজম, শিথিল পন্থা। 3টা পন্থাই ইসলাম আমাদেরকে দিছে, একটাও বাদ দেওয়া যাবে না, ঠিক কিনা? বুঝাতে পারলাম? সম্মানিত শুধু আমাদেরকে আল্লাহ বলছেন লিতাকুনু শুহাদা আলান নাস, যেন উম্মতে মুহাম্মদী তোমরা আমি আল্লাহর পক্ষে সাক্ষ্যদাতা হইতে পারো। সেজন্য মুসলমানেরা যদি কোনো গোষ্ঠীকে বলে অমুসলিম, তারা অমুসলিম। মুসলমানেরা কোনো ব্যক্তিকে যদি বলে সে কাফের মুরতাদ, সবাইকে কাফের মুরতাদ বলতে হবে, কারণ মুসলমানের সাক্ষ্য আল্লাহ গ্রহণ করেন। আমাদের দেশে মাঝে মধ্যে নসিহত খয়রাত করা হয় যে কারা অমুসলিম কারা মুসলিম আপনারা বলার কে? দেখেন না, শোনেন না যে আপনারা বলার কে? হাসর ময়দানে তো সব বিচার হবে, শুনেন নাই? তাহলে আদালত গুলো বন্ধ করে দেন, চোরের বিচারও তো হাসরে হবে। দুদকের দরকার কি? দুর্নীতিবাজদের বিচারও তো হাসরে হবে।
মানে সংবিধান অনুযায়ী সব বিচার চলবে, কিন্তু কাফের মুশরিকরা কুফর করবে, তাদেরকে অমুসলিম বলতে পারবো না। এটা তো জিএমটিটি, জাতে মাতাল তালে ঢেক। কে দেশদ্রোহী, কে দেশপ্রেমী, এইটা বলার ক্ষমতা যদি আপনাকে সংবিধান দেয়, কেউ যদি কুফর করে কাফের হয়, তাকে কাফের অমুসলিম বলার অধিকার আমাকে কোরআন দিয়েছে। কারণ লিতাকুনু শুহাদা আলান নাস, উম্মতে মুহাম্মাদি আমরা আল্লাহর সাক্ষ্যদাতা। কোন গোষ্ঠী যদি কাফের হয়, আমরা বলবো অমুসলিম, তারা অমুসলিম। আমাদের সাক্ষ্যে কোনো দলিল লাগবে? আমরা যদি কোন গোষ্ঠীকে বলি এটা বাতিল ফেরকা, এটা সবাই বলতে বাধ্য ওইটা বাতিল ফেরকা, কারণ আমরা হচ্ছে শুহাদা। আমরা কি সাক্ষ্যদাতা? কার? আল্লাহর মনোনীত সাক্ষ্যদাতা আমরা। ভাইরা ভালো করে বুঝেন, পূর্বের নবীগণ বলেছেন হে আমার জাতি, কিন্তু আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হে মানব জাতি। কারণ আদম থেকে ঈসা সব নবী রাসূল এসেছেন, প্রত্যেকে ছিলেন আঞ্চলিক নবী। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে এসেছেন আখিরি নবী হিসেবে, সকল জাতির হেদায়েতকারী হিসেবে। রাসূলুল্লাহ আল্লাহর ওহীর ভাষায় ডাক দিয়ে বললেন উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আমরা কি বিষয়ে আলোচনা করতেছি? ইবাদত। কার ইবাদত? এবার দুইটা শব্দের সংজ্ঞা আমাকে দিতে হবে, তা না হলে আমার আলোচনা পরিপূর্ণতা লাভ করবে না। এক হচ্ছে ইবাদত অর্থ কি, এটা বুঝতে হবে। এটা না বুঝার কারণে আমাদের দেশে দেখি নামাজও পড়ে সুদও খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে খাদ্যে ভেজাল মিশা। রমজান মাস আসতেছে, দেখবেন দ্রব্যমূল্যের দাম কি বাড়ে। 30 টাকার বেগুন হবে 120 টাকা। রমজান আসলে বেগুনের বাজারে আগুন লাগে। আমরা তো মুসলমান পারি বেগুন বাদ দিই রমজান মাসে। এই দেশের মুসলমান মনে করে বেগুনি ছাড়া ইফতার করলে মাকরুহ হবে। বেগুন বাদ দিয়া পেঁপে দিয়া বানান, নাম পেপিনি রাখবেন, সমস্যা কি? ঠিক কিনা? সম্মানিত সুধী, যে লোকটা এইভাবে সিন্ডিকেট ব্যবসার মাধ্যমে দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছে, খোঁজ নিলে দেখবেন সে রোজাও রাখছে, তারাবির নামাজও পড়ছে, কিন্তু সে সবচেয়ে জঘন্য হারাম কাজটা করতেছে, মানুষের উপর জুলুম করতেছে খাদ্য মজুদদারি করার মাধ্যমে। কারণ সে আল্লাহর ইবাদত বুঝে নেই। তাহলে আসেন ইবাদতের সংজ্ঞাটা নেই, ঠিক আছে? আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ইবাদতের ব্যাখ্যায় লিখেছেন আম্মাল ইবাদা হিয়া ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি। ঈমান আনার পরে কোরআন হাদিসের হুকুমগুলো মানা, নিষেধগুলো ছাড়ার নাম ইবাদত। তার মানে আপনি নামাজ পড়বেন, সুদ খাবেন না, হজ করবেন, ঘুষ খাবেন না, রোজা রাখবেন, মানুষকে ঠকাবেন না, হুকুমগুলো মানতে হবে, নিষেধগুলো ছাড়তে হবে, তার নাম হচ্ছে ইবাদত। ইবাদত করবো কার? হয়ে গেছে ব্যাখ্যা। এবার আসেন, আল্লাহ বলছেন রবের ইবাদত করো। কার ইবাদত? কেন? প্রশ্ন আসে না? প্রথম নির্দেশে তো আল্লাহ বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ। এই মিয়া সাহেব, হাট! উঠা বসা চলবে না, আর 10-12 মিনিট কষ্ট করো। ইয়া আল্লাহ, আমি তো খেয়ালই করি নাই 1 ঘন্টা পার হয়ে গেছে, 8-10 মিনিট। শোনেন তো ভাই, কথা শুনবেন। কালকে আমার দিনে মাহফিল গোলাপগঞ্জ, অনেক দূরে, বুঝতে পারছেন? হ্যাঁ, জি জি, দিনে। ওখানে তো আমাকে যেতে হবে না। আরেকটা কথা মনে রাখবেন, কম সময়ে বেশি কথা শোনা ভালো, বেশি সময়ে কম কথা শোনা ভালো না। আমরা আজকে বেশি সময়ে বেশি কথা শুনে ফেলছি, ঠিক কিনা? না, আমি বাংলাদেশে কোথাও নতুন না, সব জায়গায় পুরান। আগে আসছি, সময় দিতে পারি না। এই মাওলানা যে খুব জোরাজুরি করে প্রোগ্রাম নিয়ে আসছে,
তা আমি এখন তো দিনে মাহফিল প্রত্যন্ত অঞ্চলে দিনে করি, তো দিনে মাহফিল থাকলে আমি রাতে আমার ছাত্রদেরকে হাদিস শরীফ পড়াই। কখনো কখনো প্রবল আপত্তি করলে রাতে আশেপাশে প্রোগ্রাম দিয়ে থাকি, শহর ভিত্তিক প্রোগ্রাম দিয়ে থাকি। সেই দৃষ্টিকোণ থেকে আমি দিয়ে থাকি। তো শোনেন, প্রশ্ন হচ্ছে, আল্লাহ তো বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ, হে মানব জাতি আল্লাহর ইবাদত করো, তা না বলে বলছেন উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। প্রশ্ন আসে না? শুধু তাই নয়, আরো মজার কথা, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ১৫০০ বছর আগে প্রথম যে কোরআন নাজিল হয়েছে ৫টা আয়াত, ওখানে আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিক, আপনার রবের নামে পড়ুন। আল্লাহ ইকরা বিসমিল্লাহ বলেন নাই। আবার সূরা ফাতিহা শুরু করলেন আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর জন্য। কোন আল্লাহর জন্য? প্রথম পরিচয় দিলেন রাব্বিল আলামিন। আবার কোরআন শেষ করলেন সূরা নাস দিয়ে, ওখানেও নিজের পরিচয় দিলেন কুল আউযু বিরাব্বিন নাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন আমি পানাহ চাই মানুষের রবের কাছে। তাহলে আল্লাহর কাছে রব নামটা এত প্রিয় কেন? তার প্রথম জবাব হচ্ছে আল্লাহ তাআলা মারিফতের বিরাট খনি তার রব নামের মধ্যে লুকায় রেখেছেন। মারিফত বুঝেন? কিরিমুরিদি যারা করে এরা বুঝে, ঠিক কি না? মারিফত কোরআন হাদিসের বাইরে কোনো মারিফত নাই, আছে মাইরের পর। দেশে পীর এখন কম না, সরকারি জরিপে ১,৯৮,০০০ পীর আছে। কত? তো সরকার পাইছে কেমনে এই হিসাব? প্রশ্ন আসে না? আইডি কার্ড যে বানাইছে, ১,৯৮,০০০ লোক তাদের পেশা লেখছে পীরালি। তো সরকার পেয়ে গেছে অন্তত কমার্শিয়াল পীর আছে ১,৯৮,০০০। যেই পীর তার পেশা লেখছে পীরালি, ওইটা কি হক্কানি পীর না কমার্শিয়াল পীর? ঠিক না? এরকম আছে কত? ১,৯৮,০০০। কম না, একদিক দিয়ে আগাইছি আমরা বাংলাদেশে। হক্কানি পীর যায় নাই তা না, আছে, সংখ্যায় এত কম এখন খুঁজতে দূরবীন লাগে। কারো ভণ্ডামি প্রকাশ্যে, আর কারো ভণ্ডামি হচ্ছে ন্যাক সুরতের ভ্যাগ ধরছে, দেখায় দুনিয়া চিনে না। ব্যাংকে হিসাব নিলে দেখা যাবে ৩০ কোটি জমছে, এমনি দুনিয়া চিনে না। এটা হচ্ছে ন্যাক সুরতের ভ্যাগদারি। মনে রাখবেন, দরবেশ হওয়া কঠিন, আরেকটা আছে ধরবেশ। দরবেশ কঠিন আর ধরবেশ। এটা দিচ্ছেন কেন শীতকালে? ভাই বন্ধ করে দেন, এটা দরকার নাই, আমার ক্ষতি করে, এটা বন্ধ করে দেন। তাহলে বুঝতেছেন ভাই, দরবেশ হওয়া কি? এখন দরবেশ কোনটা আর ধরবেশ কোনটা বুঝতে হবে না? আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ হুদাল লিল মুত্তাকিনের 11টা সংজ্ঞায় একটা সংজ্ঞা দিয়েছেন, আনতুজাইয়িনা সিররাকা লিল হাক্কি কামা যায়্যানতা যাহিরাকা লিল খালকি। বান্দা, তুমি মানুষের জন্য তোমার সুরতটারে যেভাবে সাজাইছো, তোমার সিরাতটাকে আল্লাহর জন্য সাজাও। এর নাম তাকওয়া। আর সেই মহা সাধকের নাম মুত্তাকি, সেই হচ্ছে প্রকৃত দরবেশ। ভিতর ঠিক, বাহির ঠিক, সুরতও ঠিক, সিরাতও ঠিক, ঠিক কিনা? আরেকদিকে দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা সবই ঠিক, ১,০০০ দানার তসবিহ জপে, সুরত খুব সুন্দর, ভিতরে আছে হিংসা, বিদ্বেষ, নেফাক। তার মানে তার সুরত ঠিক, সিরাত খারাপ। এটাই হচ্ছে ধরবেশ। আমাদের দেশে দরবেশ বেশি না ধরবেশ বেশি? ধরবেশ বেশি। আমাদের সহজ, ওটা আর দাড়ি রাখলেই হয়, পাগড়ি, লম্বা জুব্বা, তসবিহ একটা ইয়া, ঘুরতে পারলেই কি দরবেশ। এটা তো ন্যাক সুরতের ভ্যাগ ধরছে অনেকে। আর অনেককে তো দেখলেই বোঝা যায় খাঁটি ভণ্ড পীর। ওদের কাছে নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, সুন্নতের আমল নাই, আছে একতারা, দোতারা, সেতারা, তাম্বুরা, জাম্বুরা, লাফালাফি করে। হ্যাঁ, আছে না? ওটা কি পিরালি না ভণ্ডামি? এটাও বাংলাদেশে প্রচুর পরিমাণ আছে।
আবার ওরা নামাজ পড়ে না, বলে নামাজ তো মৌলবীদের কাজ, এটা শরীয়তের হুকুম, আমাদের কাছে মারেফত, নামাজ লাগে না। সারা জীবন কেউ নামাজ না পড়লো কাফের হবে না, কিন্তু নামাজ অস্বীকারী ভণ্ড পীররা নামাজ অস্বীকার করে, পড়ে না তা না, নামাজ অস্বীকার করে, ঠিক কিনা? মনে রাখবেন, কোরআন হাদিসের বাইরে কোন শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই। আছে একটা, তার নাম মাইরের পথ। আল্লাহ মারেফতের সব টুকুন রেখে দিচ্ছেন। মারেফত মানে আল্লাহর পরিচয়, আর মারেফতের বিরাট অংশটা আল্লাহ তার রব নামের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ রব, আমি আব্দ, বান্দা রবের পরিচয় না জানলে তার ইবাদত করতে পারবে না। সেজন্য আল্লাহ ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ বলেন নাই, বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত। তাহলে এখন আমাকে রবের পরিচয়টা 1 মিনিটে হলেও তো দিতে হবে, বলবো? বিস্তারিত যদি চান রব শব্দের ব্যাখ্যা, আমার কিতাবটা আসছে, নির্বাচিত তাফসীর প্রথম খণ্ডটা নেবেন, ওখানে সূরা ফাতিহার একটা সূরার উপর একটা কিতাব নিয়ে যাবেন, ব্যাপক ব্যাখ্যা আছে সেখানে রব শব্দের। আমি খুব সংক্ষেপে আজকে 21 নম্বর আয়াত সূরা বাকারার বোঝাতে আমি একটি পরিচয় দিচ্ছি আল্লাহ রুবুবিয়তের। রব শব্দের ব্যাখ্যা হচ্ছে, রবের পরিচয় হচ্ছে যিনি অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করেন, নিজের ক্ষমতায় কারো সহযোগিতা নেন না, তারপর সৃষ্টিকে হঠাৎ বানান না, ধাপে ধাপে ক্রমে ক্রমে সৃষ্টিকে পূর্ণতা দেন, খোঁজ খবর রাখেন, দেখাশোনা করেন, বাঁচায় রাখেন, পথ দেখায় দেন, লালন পালন করেন। এই সবটুকুন কাজকে আরবিতে বলা হয় তারবিয়াত। এই কাজ যিনি করেন তাকে বলা হয় রব। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। তিনি হঠাৎ কিছু বানান না, ধাপে ধাপে করেন। আল্লাহ রব্বুল আলামিন, আকাশ জমিন কিছুই যখন ছিল না, আল্লাহ বলেছেন কুন। আকাশ জমিন নক্ষত্র গ্রহ নিহারিকা ধূমকেতু সাগর মহাসাগর নদী নালা তরুলতা গাছ এবং মাছ পাথর এবং পাহাড়, গোটা সৃষ্টি জগৎ হয়ে গেছে 6 দিনে। কেন? কোন বলার পরই তো আল্লাহ বানায় ফেলতে পারতেন, কিন্তু রব তো তিনি যিনি ধাপে ধাপে সৃষ্টিকে পূর্ণতা দেয়। এখন আকাশের দিকে যদি আপনারে ফিরাই, অত দূর চিন্তা যেতে টাইম লাগবে না? কথা বলেন। আপনাকে দিয়ে চিন্তা করাই, কি বলেন? বলবো? ইমাম আজম বলেছেন, মানে আরাফা নাফসাহ ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজকে চিনছে সে তার রবকে চিনছে। আহারে, আমার দেশের বুদ্ধিজীবী গুলো কোরআন হাদিস পড়ে না, পশ্চিমা দার্শনিকদের পিছে দৌড়ায়। আমি একটা তথ্য দিই, এখানে অনেক শিক্ষিত এডুকেটেড যুবক আছে। বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্সে ফিলোসফির একটা বই পড়ানো হয়, দ্য প্রবলেমস অফ ফিলোসফি। মাস্টার্সে দ্য প্রবলেমস অফ ফিলোসফি, দর্শনের সমস্যাগুলি। এই বইটা 3 বা 4 পৃষ্ঠা উল্টালেই দেখবেন দর্শনের ইতিহাস শুরু এখন থেকে না, প্লেটো, আর্কিমিডিস, পিথাগোরাস, অ্যারিস্টটল থেকে 3000 বছর আগ থেকে। তো সেখানে লেখা আছে দর্শনের 3000 বছরের ইতিহাসে মোস্ট অথেন্টিক স্টেটমেন্ট অফ ফিলোসফি, দর্শনের সবচেয়ে নির্ভুল কথা 50 বছর আগে ব্রিটেনের দার্শনিক লিখে গেছে। কি লিখছে বলবো? সে বলছে, আমি কিছুই বিশ্বাস করি না, কিছুই নাই, তবে আমি বিশ্বাস করি আমি আছি। আমি বিশ্বাস করি, এই যে ধরছি, কথা বল, আমি আছি না? তারপর সে বলতেছে আমি আছি, তার মানে তো আমি কই আছি? সৃষ্টি জগতে আছি। তাহলে আমি আছি মানে সৃষ্টি জগৎ আছে। যদি সৃষ্টি জগৎ আছে, অবশ্যই স্রষ্টা আছে।
আমি চিন্তায় পড়ে গেলাম, একজন বেদিন দার্শনিক এত দামি কথা পাইল কই? কাফের মুশরিক বেঈমানরা যদি কোনো ভালো কথা বলে সেটা তাদের না, ওইটা আমাদের, চুরি করে আমাদের কাছ থেকে, আমাদের নামটা নেয় না, নামটা। চিন্তা করে পেলাম ব্রিটেনের দার্শনিক কথাটি বলার 1300 বছর আগে ইমাম আজম বলে গেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এটা হাদিস না, এটা আবু হানিফার কওল। আমার দেশে অনেক আলেম এটাকে হাদিস বলে, হাদিস না, আবু হানিফার কওল। যে নিজেকে চিনল সে তার রবকে চিনল। আবার চিন্তা করলাম আবু হানিফা কথাটা কোত্থেকে পেল, দেখলাম কোরআন শরীফ থেকে তিনি ব্যাখ্যাটা নিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা তোদের মধ্যে তো আমি আল্লাহর হাজারো কুদরত আছে, চোখ খুলে কি আমি আল্লাহর কুদরত দেখো না? পুরা কপাল ছাড়া, কুত্তা টাইপের মানুষ ছাড়া কেউ নাস্তিক হয় না, বুঝলেন? আর যদি কেউ কোরআন শরীফ পড়ে ও তো নাস্তিক দূরে থাক, অমুসলিমও হবে না, তাকে ইসলামের পথে ফিরে আসতেই হবে যদি কপাল ভালো থাকে। কপাল, কথা বুঝতেছেন? এবার আসেন, রবকে চিনার জন্য আমি দূরে না কাছে আসি, কথা বলেন। এখানে যার বয়স 41 বছর আগে তার অস্তিত্ব ছিল, নাম ছিল চৌধুরী, পাটোয়ারি, ভুইয়া, চ্যাটার্জি, তালুকদার, হাওলাদার, আর কি কি আছে, শিকদার, পোদ্দার, মজুমদার, বহুত নাম আছে। বাংলাদেশে নামের তো অভাব নেই, বংশের অভাব নেই, আচ্ছা বহুত আছে। এখন 40 বছর যার বয়স, 41 বছর আগে আপনার নাম ছিল না, নাম ছিল কিছুই না, ঠিক কিনা? এই কিছুই না থেকে এত সুন্দর মানুষটা বানাইছেন কে? একদিনে, এক সপ্তাহে, এক মাসে, ধাপে ধাপে 10 মাসে, সুবহানাল্লাহ, ধাপে ধাপে। আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের জীবনে কি এমন একটা মুহূর্ত আসে নাই যখন সে কিছুই না ছিল না? কথা বলেন। কিছুই না থেকে কিছু বানালেন কে? আল্লাহ বলেন, সেই কিছুই না মানুষটারে আমি তার পিতা এবং মাতার বীর্যের মিশ্রণ থেকে বানাইলাম। একদিনে বানান নাই, ধাপে ধাপে। সূরা মুমিনুনে আবার বলে দিয়েছেন তিনি, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। যে মানুষটা ছিল কিছুই না, তাকে আমি পিতা এক ফোঁটা বীর্যের আকারে মায়ের সুরক্ষিত রেহেম মানুষ বানাবার অন্ধকার কারখানায় স্থাপন করলাম। ঘুমায় কইেন না, পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। এক ফোঁটা বীর্য থেকে হঠাৎ বানাই দিয়েছেন আল্লাহ পাক, সুবহানাল্লাহ। বিজ্ঞান, জেনেটিক ইনফরমেশন, ভ্রূণ তত্ত্ব পৃথিবীর মানুষকে শুনাইছে 1970 সালের পরে। আর ভ্রূণ তত্ত্বের কথা, জেনেটিক ইনফরমেশনের কথা কোরআন হাদিসে আসছে 1500 বছর আগে। 1978 সালে কানাডার সবচেয়ে বড় জুলজিস্ট, প্রাণী বিজ্ঞানী মিস্টার ডক্টর কিট মুর 1978 সালে সূরা মুমিনুনের 3-4টা আয়াত করে মুসলমান হয়ে গেছে। তার কথা, আমরা মাইক্রোস্কোপ আবিষ্কারের পরে ভ্রূণ তত্ত্ব, জেনেটিক ইনফরমেশন, মায়ের পেটে ভ্রূণের পরিবর্তন দেখতে পেয়েছি। 1500 বছর আগে তো কোনো যন্ত্র ছিল না। কোরআনে এই তথ্য আসছে কেমন করে? নিশ্চয়ই কোরআন আল্লাহর বাণী। আপনি ইউটিউব সার্চ দিয়ে পাবেন, ডক্টর কিট মুর কানাডার সবচেয়ে বড় প্রাণী বিজ্ঞানী ছিল, সে মুসলমান হয়ে গেছে। কিন্তু বড় দুঃখের কথা, এই সব
কথাগুলো আমাদের মিডিয়াতে আসে না। আসে? মিডিয়া কি নিয়ে আছে? বাংলাদেশের মিডিয়ার মতো নিকৃষ্ট নোংরা সাংবাদিকতা নেপাল ভুটানও নাই। কি নিয়ে আছে? আজকে এখানে হাজার হাজার লোক কোরআন শরীফের কথা শুনতেছে, এইটা কোনো স্যাটেলাইট চ্যানেলে আসবে না। কিন্তু কোন বেটা কোন মেয়েরে বিয়ে করছে, বিয়ে করে কোন হোটেলে ছিল, দেখায় সুমা দিছে কয়টা, না দেখায় কয়টা, এগুলো নিয়ে এখন টিভি চ্যানেলগুলো গরম। আর বিষয় নাই, টিভি চ্যানেলগুলো টকশো করতেছে। একজন পক্ষ নিচ্ছে সেই বুড়া বেটার, আর একজন পক্ষ নিচ্ছে মেয়েটার। না মেয়েটা ঠিক, কেউ কয় বুড়াটা ঠিক, আরেক দল পক্ষ নিচ্ছে মেয়ের বাবা। এত নিকৃষ্ট সাংবাদিকতা বাংলাদেশে আছে, দুনিয়ার কোথাও না। এটা কিসের সাংবাদিকতা? পড়াশোনা নাই, ঘোড়ার ডিম, জার্নালিজমে কিচ্ছু করে নাই, এ সাংবাদিক হয়ে গেছে। ক্যামেরা একটা নিয়ে দৌড়িতে পারলি মনে করে বুলডোজার আসতেছে। এখন একটা বুড়া মানুষ গভর্নিং বডির একজন কি ছিল, স্কুলে ছাত্রীকে পছন্দ করে বিয়ে করছে। যদি বৈধভাবে বিয়ে হয় আলহামদুলিল্লাহ, ভালো কথা, মেয়েটা তো পছন্দ করছে। এইটা নিয়ে 7 দিন দেশের স্যাটেলাইট চ্যানেলগুলো গরম থাকবে, এটা তো আমার মনে হয় জাতির দৃষ্টিকে ভিন্ন খাতে ঘুরাবার একটা চক্রান্ত। এটা তো কোনো খবর না। খবর হতে পারে একবার, কয়বার? 7 দিন এটা চলতেছে, 7 দিন যাব এটা চলতেছে। ওলামায়ে কেরাম 10 লাখ মানুষ নিয়ে মিছিল করে কোনো স্যাটেলাইট চ্যানেল প্রচার করতে চায় না। আর বামপন্থীরা 30 জন কাশিয়ার ক্ষমতা নিয়ে বের হয়, সব স্যাটেলাইট চ্যানেল যে ওখানে ধরে রাখে। সাংবাদিকরা বাংলাদেশের বাতাস গ্রহণ করো, এই দেশের ভাত খাও, এই দেশের জনগণের ভিউজ দিয়া তোমার চ্যানেল চলে, আর বিজাতীয় সংস্কৃতিকে প্রমোট করতেছো বাংলাদেশে। বেশি দিন ধোঁকাবাজি চলবে না, যুবকদের চোখ কান খুলতেছে। এই জন্য স্যাটেলাইট চ্যানেল দেখে কয়জন? সব সোশ্যাল মিডিয়া নিয়ে আছে, ঠিক কিনা? তো বলছিলাম, বড় বড় বিজ্ঞানীরা ইউরোপ আমেরিকায় মুসলমান হচ্ছে, এগুলো আমাদের স্যাটেলাইট চ্যানেলে পাবেন না, এগুলো পাবেন না। আমার ভাইয়েরা, রবের পরিচয়টা নেন। আল্লাহ পাক বলেন, আমি 1 ফোঁটা বীর্যের আকারে অস্তিত্বহীন মানুষটারে তার মায়ের পেটের মধ্যে স্থান দিলাম। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, 40 দিন পর আমি এই বীর্যের ফোঁটাকে রক্তপিণ্ড বানাই দিলাম। সুম্মা খালাকনান নুতফাতা মুদগা, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা, আবার রক্তপিণ্ডকে গোশতপিণ্ড বানালাম। সুবহানাল্লাহ। সুম্মা খালাকনাল মুদগাতা ইযামা, গোশতের ভিতরে হাড় হাড্ডি দিলাম। সুবহানাল্লাহ। হাড্ডিগুলো কত সূক্ষ্মভাবে দিয়েছেন, সবচেয়ে শক্ত দিয়েছেন মাথার হাড্ডি। ইমাম গাজ্জালি আল হিকমাতু ফি মাখলুকাতিল্লাহ, বিজ্ঞানীর উপর লেখা কিতাব ইমাম গাজ্জালির, সেখানে তিনি লিখেন, মানুষের মাথার খুলিটা আল্লাহ 54টা টুকরায় ভাগ করে দিয়েছেন, সূক্ষ্ম সুতা দিয়া সেলাই করে দিয়েছেন। কারণ মাথা তো সিঙ্গেল, হরতাল করতে যাইয়া যদি লাঠি দিয়ে একজনের মাথা বাড়ি দেন, এটা যদি 1 খণ্ড হইতো বেলের মতো ফট, সেলাই আর চলতো না। 54টা ভাগে ভাগ করে দিয়েছেন, যেখানে হিট ওখানে ভাঙবে, সেলাই চলবে। আবার তুমি রাস্তায় নামো, কয়টা ভাগ করছে? সুবহানাল্লাহ। এই যে আপনার কান এবং নাক, এগুলো হাড্ডি, এগুলো কি? কিন্তু এগুলোকে আল্লাহ দিচ্ছেন খুবই ফ্লেক্সিবল। কানে হাড্ডি আছে কিন্তু খুব নরম, ফ্লেক্সিবল। নতুবা এগুলো যদি দাঁতের মতো শক্ত হইতো, আমরা ঘুমাইতে পারতাম। সকালে উঠে দেখতাম কান ভেঙে গেছে। আর যেই পরিমাণ আমাদের দেশে প্রাইমারি স্কুলের শিক্ষকরা নাক কান টানে, হাই স্কুলে যেতে যেতে সব ছাত্রছাত্রী নাক কান ছাড়া হয়ে যায়, ঠিক কিনা? এগুলো ফ্লেক্সিবল, খুব সুন্দর। সুবহানাল্লাহ। নখ, নখগুলো হাড্ডি, কিন্তু মানুষ হাতে কাজ করবে, নখ নষ্ট হয়ে যাবে, সৌন্দর্য দরকার, নখটা বাড়তে থাকে, কাটতে থাকে মানুষ, নখ নষ্ট হয়, নতুন নখ হয়। কিন্তু নখের মতো তিনি দাঁতকে বাড়ার ব্যবস্থা রাখেন নাই।
তা তো যদি বাড়তো তাহলে আমাদেরকে নেল কাটারের সাথে টুথ কাটার লাগতো, ঠিক কিনা? তারপর নাপিতের দোকানে যায় ভেটকি দিতে, কেটে দিত আস্তে আস্তে। দাঁত একটা হয়তো মূলার মতো, একটা হয়তো বেগুনের মতো। দাঁত সৌন্দর্যের প্রতীক, এটাকে তিনি স্থায়ী করে দিলেন। সুবহানাল্লাহ। জানেন পৃথিবীতে সবচেয়ে ব্যয়বহুল দাঁতের ট্রিটমেন্ট? আমি এক অভিজাত দাঁতের ডাক্তারের কাছে গেছিলাম এই সংসদ ভবন এলাকাতে। পরে উনি একটা দাঁত ফিট করতে, আর্টিফিশিয়াল দাঁত লাগাই দিতে 3 লাখ টাকা নেয়। ভাবলাম ধনী মানুষ দাঁত লাগাইতে পারবে, গরিব তো ঘর বিছাও দাঁত লাগাইতে পারবে না, ঠিক কিনা? দাঁতের ট্রিটমেন্ট সবচেয়ে ব্যয়বহুল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি হাড় হাড্ডি দিলাম, হাড় হাড্ডির উপর গোশতের প্রলেপ লাগাই দিলাম। যে মানুষটা ছিল কিছুই না, আল্লাহ তাআলা তাকে 40 দিন পর কিছুর পর 40 দিন পর আরো কিছু, তার 40 দিন পর আরো কিছু, তারপরে সবকিছু দিয়া 10 মাস পর দুনিয়ায় পাঠিয়ে দিলেন। এটা তারবিয়াত। এটা কি? মায়ের পেটে যখন ছিলেন কোন ডাক্তার কিংবা বাবা মা আপনার খাদ্য দেয় নাই, মায়ের নাভির সঙ্গে আল্লাহ তাআলা আপনার নাভির সংযোগ করে হালালান তাইয়্যিবা রিজকান কারীমা আপনারে খাওয়াই দিবেন পেটে। পৃথিবীতে আসার 6 মাস আগে আপনার মায়ের বুকে 2.5 বছরের রিজিক তিনি জমা করে দিয়েছেন। পৃথিবীতে আসার পর 2.5 বছর পরে গোশ খাবেন, মাছ খাবেন, বুটও চাবাবেন, আখও খাইবেন, রোস্ট এন্ড ব্রোস্ট, দাঁত লাগবে 32টা শক্ত দাঁত দিয়া দিছে। সারা জীবন বেঁচে থাকার জন্য যত খাবার খাদ্য রিজিক লাগবে সব দানায় দানায় তৈরি করে আপনার পায়ের তলায় মাটির মধ্যে জমা করে দিছেন। একটা মানুষ প্রতিদিন কমসে কম 2 কেজির কাছাকাছি খায়, ঠিক কিনা? মাসে 60 কেজি। নিজের বাড়ির খানা দাওয়াত আর পরেরটা খাইয়া 2 মণ খায় কমসে কম। কয় মণ? পরেরটা খায় না এই দেশের লোক? কথা বলে। নিজেরটা দাওয়াত পানি পরেরটা মিলায় ধরেন মাসে কয় মণ? বছরে 24 মণ। তাহলে একটা মানুষ কমসে কম 1 টন খানা খায় বছরে। সুবহানাল্লাহ কইবেন না? 100 বছর যে হায়াত পাইল তার 100 টন খাবার দরকার। জন্মের সঙ্গে সঙ্গে যদি ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা 100 টন খাদ্যের চালান দিয়া দিতেন, রাখতেন কই? প্রত্যেকটা মানুষের এক একটা গোডাউন লাগতো, আর বাঙালির কপাল পড়তো, গোডাউন সব খালি করতো চেয়ারম্যান মেম্বার নাই, ঠিক কিনা? বিপদ হইতো না? কথা বলে না? আল্লাহ তাআলা বলছেন না, তোর রিজিকের নিরাপত্তা আমি দিব। আল্লাহু আকবার। 100 বছরের রিজিক দানায় দানায় পায়ের তলায় মাটির নিচে আল্লাহ দিয়ে দিছে। রবের কাজ শুধু বানানো না, বানানো, দেখাশোনা, নিরাপত্তা, পথ দেখানো, রিজিক দেওয়া, বাঁচায় রাখা, মৃত্যু দেওয়া। মাটির তলায় আপনার রিজিক জমে আছে। কোনটা বৈশাখ মাসে, কোনটা জ্যৈষ্ঠ মাসে, কোনটা চৈত্র মাসে। আহারে নাস্তিকরা, তোমরা বিবর্তনবাদ করে, ন্যাচারাল সিলেকশন, প্রাকৃতিক বিবর্তনবাদকে বিশ্বাস করো। হারামখোরেরা একটু কোরআন পড়ে দেখো, তোমার রিজিককে আল্লাহ তাআলা রকম রকম করে দিয়েছেন। কারণ মানুষ হচ্ছে আল্লাহর নির্বাচিত শখের সৃষ্টি। মানুষের জন্য সব সৃষ্টি করছেন, সেজন্য পশু পাখি একরকম খায়। গরু সারা জীবন ঘাস খায়, কথা বলে না? মানুষ একরকম খানা খায়, কারণ এটা তো আল্লাহর নির্বাচিত সৃষ্টি। খানা রকম রকম খানা, কোনটা বৈশাখে, কোনটা জ্যৈষ্ঠে, কোনটা আষাঢ়ে। খেজুর গাছের মাথা কাটবেন, মিষ্টি রস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কথা বলেন না? ওখান থেকে রস দিচ্ছেন তিনি। আবার মাটির তলা থেকে আলু বের করতেছেন, মূলা বের করতেছেন। সুবহানাল্লাহ। আবার আখ, ওইটা আপনি ওখান থেকে চিনি তৈরি করতেছেন, আখের রস বানাচ্ছেন। বাঁশও যদি মেশিনে দেন রস বের হবে? একই মাটিতে বাঁশ হচ্ছে, ওখানে আবার আখও হচ্ছে। সুবহানাল্লাহ। মানুষের জন্য তিনি রিজিক নির্ধারণ করে দিয়েছেন। শুধু কি তাই, টেস্ট, জিহ্বার স্বাদ পরিবর্তন করার জন্য মেডিকেল সায়েন্স দেখেছে এক একটা মানুষের জিহ্বায় আল্লাহ তাআলা 10,000 করে টেস্টিং বার্ড লাগাই দিয়েছে।
এই জন্য রকম রকম খানার রকম রকম স্বাদ পাই। চাঙ্গাইলের চমচম, আহ কি মজা। মুক্তাগাছার মন্ডা আরেক রকম। কুমিল্লার রসমালাই গরমটা যদি গরম পরোটায় হয় আরেকটু মজা, ঠিক কিনা? কথা বলে না? ঢাকায় আছে বাগরখানি, পুরান ঢাকা, এটা কি স্পেশাল ট্র্যাডিশনাল ফুড, ঠিক কিনা? খাইছেন বাগরখানি? পুরান ঢাকার বাগরখানি, যা এটা একটা স্পেশাল ঢাকাতে আছে। তবে নারায়ণগঞ্জে কি আছে আমি খুঁজতেছি, এখনো পাইনি তেমন কিছু। এই যে আপনি বিভিন্ন খাদ্য খাচ্ছেন, স্বাদ ভিন্ন ভিন্ন, সুবহানাল্লাহ। কেন? আল্লাহ তাআলা জিহ্বায় টেস্টিং বার্ড লাগায় রাখছে 10,000, কিন্তু স্বাদ পান মাত্র 6 রকম: ঝাল, টক, মিষ্টি, ন্যানো, তেতো, পানসা। করকম 7 নাম্বার কোন ফুড টেস্ট নাই। তবে যারা হুক্কা গাঁজা খায়, সিগারেট খায়, ওরা কোন রকম টেস্ট পায় আমি জানি না। সম্মানিত শুধু আমি খুব দ্রুত শেষ করছি, আমি বুঝতে পারছি রাত হয়েছে, আপনারা চিন্তায় আছেন। শোনেন, কথা তো শুনবেন আমার ভাইয়েরা, খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। আপনার রিজিক গুলো আপনি আল্লাহ তাআলা আপনার পায়ের তলায় রাখছেন। রিজিকের মধ্যে সবচেয়ে বেশি দরকার পানি। 15 দিন একটা মানুষ না খেয়ে বেঁচে যেতে পারে, কিন্তু 7 দিন পানি না পান করলে মানুষ মরে যায়। সেই পানি আল্লাহ রেখে দিয়েছেন হাতের কাছে। জমিনে যেখানেই কূপ খনন করবেন পানি পাবেন। নদী নালা খাল বিল আছে, পানির টান পড়ে গেলে সরকার পানির টান মিটায় না, আল্লাহ বিনা পয়সায় ট্যাক্সে ভ্যাটে সমুদ্র থেকে বৃষ্টি দিয়া পানি দিয়া ভরপুর করে দেন, ঠিক না? দেন না? সেই বৃষ্টি পানি আল্লাহ তাআলা সমুদ্র থেকে আমাদের জন্য পাঠায় দেন। ওটা কোনো ট্যাক্স আছে? ভ্যাট আছে? কিচ্ছু নাই। পানি আল্লাহ মাথার উপর এনে ঢেলে দেন, সুবহানাল্লাহ। পানির চেয়ে বেশি দরকার রিজিক অক্সিজেন। কোনটা? অক্সিজেন ছাড়া 4 মিনিটের বেশি কোনো মানুষ বাঁচে না। সেই অক্সিজেনটা আল্লাহ রেখে দিয়েছেন নাকের ডগায়। তাহলে রবের পরিচয় কি? যিনি অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করার পরে ধাপে ধাপে ক্রমে ক্রমে সৃষ্টিকে পূর্ণতা দেন, সুবহানাল্লাহ। আবার সে সৃষ্টিকে দেখাশোনা করেন, খোঁজ খবর রাখেন, লালন পালন করেন। এই সবটুকুন কাজকে বলা হয় তারবিয়াত। এই কাজ যিনি করেন তিনি রব, আল্লাহ আমাদের রব্বুল আলামিন। সেজন্য সৃষ্টিগতভাবে আমরা বাধ্য ইবাদত করব কার? সেজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।